ইরফান এবার রিয়ার সাথে রিয়াদের বাড়িতেই থেকে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 184তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফান আসলে লেট করলে পারিকে দেখা যাবে সে মন খারাপ করে দাঁড়িয়ে থাকবে, আর এই ব্যাপারটি খেয়াল করবে সুমির মা। তখন সুমির মা পারিকে জিজ্ঞাসা করবে যে কেন মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তখন পারি বলবে, আসলে আমি তো ইরফানকে রিয়াদের বাড়িতে পাঠিয়েছি, এখনও যে আসছে না এর জন্যই আমার মন খারাপ হয়েছে। তখন সুমির মা বলবে, আসলে ভাবি আপনি যেরকম নরম সহজ সরল, আপনি প্রত্যেকটা মানুষকেও ঠিক সেরকমই ভাবেন, আর এর জন্যই আপনি প্রত্যেকটা পদক্ষেপে হারিয়ে যান এবং আপনাকে সবাই ক্ষতি করার ট্রাই করে। রিয়া যে একটা বাজে মেয়ে, ও যদি ইরফানকে পায় ও কি ইরফানকে আসতে দিবে? তখন পারি বলবে, আসলে আমার ইরফানের প্রতি বিশ্বাস আছে, আমার বিশ্বাস যে রিয়া যতই আটকাক না কেন ইরফান আমার কাছে চলেই আসবে। আর অন্যদিকে মিতুকে দেখা যাবে সে তার শাশুড়িকে বোকা বানিয়ে এবার একাই গয়না বিক্রি করতে যাবে। অর্থাৎ তার শাশুড়ি যখন গাছ নিয়ে কাজে লাগতে থাকবে, অর্থাৎ গাছের মাটিগুলো দিতে থাকবে, তখন মিতু বলবে, আসলে আমাকে এইমাত্র সেই দোকানদার ফোন করেছে, সে বলেছে আমরা যদি 10 মিনিটের মধ্যে আসতে পারি তাহলেই আমরা গয়নাগুলো বিক্রি করতে পারবো, নয়তো আমরা এটি বিক্রি করতে পারবো না। আর এটি শুনে মিতুর শাশুড়ি বলবে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি চলে যাও, আমি কিভাবে যাব, আমি এই গাছটা ঠিক করে তারপর যাব। আর এই কথা শুনে মিতুকে দেখা যাবে সে তাড়াতাড়ি বেরিয়ে পড়বে, কিন্তু দুর্ভাগ্যক্রমে মিতুর সামনে পড়ে যাবে পারি। তখন পারি মিতুর কাছে জানতে চাইবে যে কোথায় যাচ্ছে। আর এই কথা শুনে মিতু কোনো কিছু না পেয়ে সে বলবে, আমি বেড়াতে যাচ্ছি। আর এই কথা শুনে পারি বলবে, এই অসময়ে আপনি কোথায় বেড়াতে যাচ্ছেন? তখন মৃত্যু বলবে, কেন, আমি কোথায় বেড়াতে যাচ্ছি সেটা জেনে তোমার লাভ কি? তুমি কি আমার সাথে বেড়াতে যাবে? আর এই কথা শুনে পারিকে দেখা যাবে সে কোনো কথা বাড়াবে না এবং সাথে সাথে মৃত্যু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর অন্যদিকে পারিও শাহেনশার সাথে দেখা করতে যাবে এবং শাহেনশার কাছে সব কিছু খুলে বলবে যে 1 কোটি টাকা তো ম্যানেজ হয়েছে, বাকি 4 কোটি টাকা সে কীভাবে ম্যানেজ করবে। তখন শাহেনশা বলবে, আপনি একটা বিজনেস শুরু করে দিন, আপনার নামে আমি যে বিজনেসটি লিখে দিয়েছি ওটা আপনারই থাক, আপনি ওটা দিয়েই কাজ শুরু করে দেন। আর এই কথা শুনে পারি বলবে, এটা দিয়ে আমি জীবনেও কি সফল হতে পারবো? তখন শাহেনশা বলবে, হ্যাঁ আপনি অবশ্যই সফল হতে পারবেন, কারণ হাতের পাঁচ অডিশনে আপনি যে চ্যাম্পিয়ন হয়েছেন এটা দেশের সব লোকই দেখেছে, আর এর জন্যই আপনার পাবলিসিটি আরও ডাবল বেড়ে গেছে। আমার বিশ্বাস আপনি যদি ব্যবসা শুরু করেন তাহলে আপনিই ব্যবসায় সফল হবেন। এইসব বলতে দেখা যাবে শাহেনশাকে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।